ইমান এমনভাবে ধ্বংস করার চেষ্টা করতেছে যে মসজিদে মুসলমান ঢুকবে, মন্দিরের ছবি নিয়ে ঢুকতে হবে। আমরা বলি বাংলাদেশ 95% মুসলমানের দেশ, তাহলে আজ 95% মুসলমান কোথায় গিয়েছে? এই যে 20 টাকার নোট দুটো দেখুন, একটা পুরান আগের, আরেকটা নতুন। পুরান 20 টাকার নোটে ছিল 60 গম্বুজ মসজিদের ছবি, আর নতুন 20 টাকার নোট যেটা, সেটাতে দেওয়া হয়েছে মন্দিরের ছবি দেওয়া হয়েছে। দেখুন অবস্থাটা, যদি মসজিদে আমরা টাকা দিতে চাই কখনো, যে পকেট থেকে বাইর করলাম একটা 20 টাকার নোট, তখন 20 টাকার নোটটা বাইর করার পরে আমি দেখলাম যে এটা মন্দিরের ছবি আমার চোখের সামনে। আমি যখন টাকাটা দিতেছি তখন এটা মন্দিরের ছবিটা আমার চোখের সামনে ভাসে উঠলো। দেখুন মুসলমানের ইমান এমনভাবে ধ্বংস করার চেষ্টা করতেছে যে মসজিদে মুসলমান ঢুকবে, মন্দিরের ছবি নিয়ে ঢুকতে হবে। অবস্থাটা এই অবস্থা করছে বর্তমান অবস্থা। তাহলে বর্তমানে বাংলাদেশ কি 2024-এর 5ই আগস্টের স্বাধীন হওয়ার পর থেকে এখনও কি বাংলাদেশ দাদা বাবুদের অধীনে চলতেছে? সংস্কার করি আমরা বলতেছি, সংস্কার তাহলে কি হইতেছে? সংস্কার হইতেছে না। যেখানে আমরা বলি বাংলাদেশ 95% মুসলমানের দেশ, সে 95% মুসলমানের দেশে মসজিদের মাধ্যমে মুসলমান ঢুকতে হবে মন্দিরের ছবি নিয়ে। তাহলে 95% মুসলমান এখন কোথায়? বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারকে বসিয়েছি ক্ষমতা আমাদের প্রতিনিধি হিসাবে, তিনি আসলে এগুলা ফলো করার দরকার। তিনি হবে ক্লিয়ার কাট কথাবার্তা। কারণ আগে ছিল মসজিদের ছবি, 60 গম্বুজ মসজিদের ছবি, এখন মসজিদের ছবি বাদ দিয়ে মন্দিরের ছবি দেওয়া হইতেছে। তাহলে যেখানে 5% হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাত্র, এই 5% হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে তাদের অগ্রাধিকার খুব বেশি চলতেছে বাংলাদেশে, বহুত আগে থেকে চলতেছে। তারা সংখ্যালঘু হিসেবে এটা আমাদের কিছু বলারও নাই, কিছু করার নয়, তাদের সাথে আমাদের কোনো মতমালিন্য নাই, তাদের সাথে আমাদের কোনো জর্গা বিবাদের কোনো কাজ নাই। কিন্তু মেন কথা হলো যারা ক্ষমতা বসে এই কাজগুলো করতেছে, মুসলমানদেরকে উস্কানি দিতেছে, তাদের বিচারের আওতা আনতে হবে। তারা মুসলমানদেরকে উস্কানি দিতেছে। যদি মুসলমানদেরকে আজ উস্কানি না দিত তাহলে 20 টাকার নোটে কেন মসজিদের ছবি বাদ দিয়ে মন্দিরের ছবি দেওয়া হইতেছে?